একটা সময় ছিল উইকেট কিপিং মানে মুশফিক বা লিটন, কিন্তু এবার টেস্ট মাঠে নামছে বাংলাদেশ, না মুশফিক না লিটন। তাহলে দাঁড়াবে কে উইকেটের পেছনে? সিরিজের শুরুর আগে জমে উঠেছে আলোচনার তুফান। এই ভিডিওতে থাকছে 4 জন কিপারের মধ্যে কারা আছেন দৌড়ে, মুশফিকের কিপিং না করার আসল কারণ, সম্ভাব্য কিপারদের তুলনামূলক বিশ্লেষণ, আর কোচ ফিল সিমন্স যা বললেন তা শুনলে চমকে যাবেন আপনিও। চলুন জেনে নিই পেছনের দাঁড়াবে কে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট বাংলাদেশে সিলেটের মাটিতে প্রথমবারের মতোই লাল বলে মুখোমুখি দুই দল। তবে মাঠের চেয়েও যেন বেশি উত্তেজনা একটা প্রশ্ন ঘিরে, উইকেট কিপার কে হবেন? লিটন দাস নেই, আর মুশফিক তিনি কিপিং করছেন না। ফিল সিমন্স নিজেই বলে দিয়েছেন ভালো প্রশ্ন, এখনও ঠিক করেনি কে কিপিং করবে, তবে এটা বলতে পারে মুশফিক কিপিং করবে না। মানে এই প্রথমবার দীর্ঘ সময় পর কিপিং গ্লাভস থাকবে অন্য কারো হাতে। তাহলে কারা আছেন দৌড়ে? 4 জন উইকেট রক্ষক ব্যাটার স্কোয়াডে মুশফিকুর রহিম অভিজ্ঞ, কিন্তু এখন আর কিপিং করবেন না। জাকির হাসান ওপেনার, কিপিং সম্ভব নয় পুরো টেস্টে। জাকের আলী অনেক ফর্মে আছেন, ব্যাটিংও ভালো। মাহিদুল ইসলাম অঙ্কন তরুণ, কিন্তু ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক। তাহলে সম্ভাব্য 2 জন, জাকের আলী অনেক ও মাহিদুল ইসলাম অঙ্কন। চলুন একটু তুলনামূলক বিশ্লেষণে যাই। মানদণ্ড অনুযায়ী জাকের আলী অনেক ও মাহিদুল ইসলাম অঙ্কন। অভিজ্ঞতা, জাকের আলী আন্তর্জাতিক অভিষেক হয়নি, তবে প্রস্তুত। মাহিদুল ইসলাম অঙ্কন, বয়সভিত্তিক এ দলে ভালো পারফর্ম। ব্যাটিংয়ে জাকের আলী মিডল অর্ডারে কার্যকরী রক্ষণাত্মক। মাহিদুল ইসলাম অঙ্কন ম্যাচ গড়ার খেলোয়াড়। গ্লাভসের পেছনে জাকের আলী ঘরোয়া ক্রিকেটে নিয়মিত, আর মাহিদুল ইসলাম অঙ্কন কিছুটা কম অভিজ্ঞ। মানসিক ও আত্মবিশ্বাসী, জাকের আলী দায়িত্ব নিতে আগ্রহী, মাহিদুল ইসলাম অঙ্কন পরীক্ষামূলক বিকল্প। বাস্তবতা হলো টিম ম্যানেজমেন্ট চাইছে ব্যাটিং ও কিপিং মিলিয়ে ভারসাম্য, আর সেই দৌড়ে জাকের আলী একটু এগিয়ে, তবে অঙ্কনও চমক হয়ে আসতে পারেন। মুশফিকের কথা বাদ দেন, উনি এখন শুধুই ব্যাটে কথা বলেন। আর লিটন, উনি ছুটি কাটাচ্ছেন বোধহয়। এদিকে কোচ ফিল সিমন্স কিপার কে হবে সেটাও কাল ঠিক করবেন। মানে টেস্টে ম্যাচ নয়, যেন প্রেজেন্টেশন ডে। কিপিং শুধুই গ্লাভস পরা নয়, এটা হলো ম্যাচের ছায়া হয়ে থাকা। বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত হতে পারে ম্যাচ নির্ধারণী। জাকের না অঙ্কন, কে হবে মিস্টার সাইলেন্ট গার্ড? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতে কে হওয়া উচিত বাংলাদেশের উইকেট কিপার। আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব না করে যাবেন না। এমন সব নিত্য নতুন ক্রিকেট ফুটবল আপডেট পেতে পেজটিকে অবশ্যই ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী সকল আপডেট ভিডিওতে।